বিয়েটা কোনো ভয়ের সম্পর্ক নয়, একটা অভিজ্ঞতা, সুন্দর অভিজ্ঞতা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া উচিত। দুজন মানুষের একে অপরকে চেনার অভিজ্ঞতা, জানার অভিজ্ঞতা। আচ্ছা গুগলি, একটা কথা বলতো, একজন মানুষকে বিশ্বাস করা, তার বিশ্বাস অর্জন করা, এটাও তো জীবনের একটা বড় যাত্রা। আর এই যাত্রা চলাকালীন দুজন মানুষ একে অপরের ভালো মন্দ, পছন্দ অপছন্দ জানার চেষ্টা, পাশে বসার চেষ্টা, একে অপরকে ভরসা করার চেষ্টা, এই সব চেষ্টাই বিয়ে দিয়ে শুরু হয়। দেখ, এবার এই যাত্রা চলাকালীন মান অভিমান হবে, ঝগড়া হবে, এগুলো তো খুব স্বাভাবিক। যখনই তোর সঞ্চয়নের উপর অভিমান হবে, কথা বলে সেটাকে মিটিয়ে নিবি। তোকেও চেষ্টা করতে হবে, সঞ্চয়নকেও চেষ্টা করতে হবে। বিয়েটা না একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটা, বুঝেছিস? কিন্তু মিতুল মা, তাহলে যারা বিয়ে করে তারা সবাই সুখী কেন হয় না? দেখ, সবকিছুরই তো ভালো দিক খারাপ দিক দুটোই থাকে বল। এবার কেউ যদি অবিশ্বাস করা, ঠকানো, সন্দেহ করা, এই সমস্ত কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাহলে চাইবে। কিন্তু বিশ্বাস করা, ভরসা করা, একে অপরের হাত ধরে সারাটা জীবন চলা, এই সব কিছুও কিন্তু সম্পর্কের ভিত হতে পারে। এবার তুই কোনটাকে বেছে নিবি সেটা সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে। আমি আর তোর বুড়ো ছেলে কিন্তু এই বিশ্বাস আর ভরসার উপর জোর করে এতগুলো বছর কাটিয়ে দিলাম। সেই জন্য দেখ, আমাদের আজও কোনো আক্ষেপ নেই, বরং দিনে দিনে প্রেমটা বেড়েই চলেছে। এই তো আমার গুগলির মুখে হাসি ফুটেছে। তুই বলতো, এই বয়সেও যদি আমরা আমাদের প্রেমটাকে জিয়ে রাখতে পারি, তোরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোরা তো আরো ভালো পারবি রে বোকা। কিন্তু মিতুল মা, তুই আমায় সবসময় গাইড করে দিবি তো? তাহলেই আমি পারবো। আমি সব সময় তোর পাশে থাকবো। আচ্ছা, সবই তো বুঝলাম, এবার আমাকে একটা কথা বলতো, এই সমস্ত তোর মাথায় কে ঢুকিয়েছে? কি রে, সঞ্চয়ন কিছু বলেছে? তাহলে বুগলি, কেউ কিছু বলেনি, তুই শুধু শুধু এরকম মাথার মধ্যে ভুল ভাল চিন্তা ভাবনা জড়ো করে ভালো সময়টা নষ্ট করছিস। আচ্ছা মা, সঞ্চয়ন তো ভালো ছেলে, ওর তো কোনো সমস্যা নেই, তাহলে তুই কেন এত ভয় পাচ্ছিস, কেন চিন্তা করছিস? স্বামী যখন পাশে থাকে তখন তো চিন্তা করার কোনো কারণই থাকে না। আর তাছাড়া জীবনে চলার পথে যদি কখনো হোঁচট খাস, পেছন ফিরে তাকাবি, তোর মিতুল মার, তোর বুড়ো ছেলে সব সময় তোর পেছনে থাকবে, তোকে কখনো হোঁচটই খেতে দেবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা মিতুল মা, বিয়ে করলে সত্যি কিছু খারাপ হবে না তো? ভালো মানুষের সাথে ভগবান খারাপ কিচ্ছু করে না, চিন্তা করিস না, বুঝেছিস? সঞ্চয়ন ঠিক থাকলেই হলো, বাকি যে তোদের মধ্যে ফাটল ধরাতে আসবে তাকে মিতুল পাল বুঝে নেবে। আমি এটা কথা দিলাম তোকে। আচ্ছা, তাহলে খেলাটা শুরু করা যাক নাকি? কি খেলা? হ্যাঁ, খেলাটা হচ্ছে, তোমাকে সাপোজ একটা মুভির নাম অ্যাক্ট করে দেখাতে হবে, অপোনেন্ট টিম তোমায় বলবে সেই মুভিটার নামটা কি, মানে বুঝতে হবে। ও বাবা, তাহলে
তাহলে তো আমার দাদা সবার আগে আউট হয়ে যাবে। তো সিনেমা টিনেমা দেখে না, কোনো সম্পর্ক নেই। জানি তো, হসপিটালে থাকাকালীন ওকে যতবার হলে সিনেমা দেখতে যেতে বলেছে ও ততবার বলেছে এগুলো বেকার সময়। কিন্তু কলি যাই বলিস তাই বলিস, একটা কথা কিন্তু মানতে হবে, বর কিন্তু ভালো গান করে। ওই আমাদের বাড়িতে এসে আন্তাক্ষরী খেলার সময় হ্যাঁ মানে আমার বড়দা হ্যাঁ গান গেয়েছিল? হ্যাঁ। কি রে বড়দা, তুই তো বলিসনি। এই বড়দা, হ্যাঁ কি তুই গান গেয়েছিস? গান? হ্যাঁ ওই একবার গিয়েছিলাম। আচ্ছা সোহাগ এখনো আসছে না কেন? জামাই কি ব্যাপার? জামাই চুপচাপ বসে আছে কেন? কি তোমরা সব চুপচাপ? না না সেরকম কোনো ব্যাপার না, জাস্ট না না ব্যাপার আছে, হয়েছে অনেক কিছুই হয়েছে আসলে। এই বাবা বউয়ের জন্য মিস করছে, বুকটা ধকফক ধকফক। একেবারে এরকম কোনো ব্যাপার না না, এটা সেরকমই ব্যাপার সঞ্চয়ন, আমরা খুব বুঝেছি। না, আসলে আমরা সবাই এখানে রয়েছি আর ও ওখানে একা, সেই জন্যই আর কি। আরে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই ওই এসে গেছে। ওই তো দিদি, আয় আয় দিদি, তাড়াতাড়ি আয়। তোর বর তো 1 মিনিটও তোকে ছাড়া থাকতে পারছে না রে। আরে খুব মিস করছে তোকে। আমি তো ভাবছি হসপিটালে যাওয়ার পর কি করবো, মন তো বাড়িতেই পড়ে থাকবে সব সময়। গুগলি, তুই একটা কাজ কর, তুই আমার থেকে ডাক্তারিটা শিখে নে, তারপর সঞ্চয়ন তোকে চেম্বারে নিয়ে যাবে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার তোমরা থামো। আহারে, আমার মেয়ে আর জামাইয়ের মুখটা দেখছো না, লজ্জা পেয়ে কিরকম লাল হয়ে গেছে। ওদেরকেও একটু নিজেদের মতো গল্প করতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আর কোথাও যেও না, কিন্তু এখানেই বসো। আমার দাদাটা না তোমায় একটু মিস করছে। এত কিছু বলে এত ভয় দেখিয়ে আসলাম, তারপরেও তোকে এই ঘরেই আসতে হলো? এ কি, মঞ্জুষা এখানে? মনোরমা দিদি তো বললেন শরীর খারাপের জন্য মঞ্জুষা চলে গেছে, আর মনোরমা দিদি তো ভুল কথা বলার মানুষ নন। তাহলে মঞ্জুষা নিশ্চয়ই চলে গেছিল, কিন্তু এখন আবার ফেরত আসলো কেন? মিতুল, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি চলে এসো, তুমি আমাদের সাথে বাসর জাগবে। হ্যাঁ, সেটাই বাকি আছে। আর আমাদের সাথে মানে তোমরা এখানে বাসর রাত জাগবে নাকি? সত্যি তোমাদের কাণ্ডজ্ঞান বলিহারি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো কোথায় একটু আড্ডা মারবে, গল্প করবে, নিজেদের মতো করে সময় কাটাবে। তোমরা এখানে কি করবে বলো তো থেকে? মানে আমরা বুড়ো বুড়ি থেকে এখানে কি করব? এখান থেকে আমাদের সবাইকে যেতে হবে। হ্যাঁ, ওরা এখানে নিজেদের মতো করে সময় কাটাবে, এখানে কোনো বড়রা কেউ ঢুকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এতে না বোঝার কি আছে? অর্কদা, তোমায় বললাম। হ্যাঁ হ্যাঁ, একদম বুঝে গেছি। বুঝে গেছি মানে? তা বসে রয়েছো কেন? চলো এখান থেকে। আচ্ছা মিতুল, আমি বড়দের মধ্যে কি করে পড়ি বলো তো? সত্যি? আরে এসো তোমরা, তাড়াতাড়ি এসো। অর্কদা ওঠো, কলি দিদি ওঠো, অলকাকে ওঠাও তোমরা। চলো এখান থেকে, বসে রয়েছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, কোথাও একটু মজা করবে তা নয়। যাও এখান থেকে, যাও। এই তুমি বসে রইলে কেন শুভ? আমি তো সবার থেকে ছোট। না, তুমি সবার থেকে ছোট নয়। আমার যেতে ইচ্ছা করছে না। ওঠো, যাবে না মানে? সত্যি নাও, বড়দের সবাইকে পাঠিয়ে দিয়েছি, এবার তোমরা নিজেদের মতো আড্ডা মজা হই হুল্লোড় যা খুশি করো, বাসর রাতটা জমজমাট করে কাটাও, বুঝেছো? কেউ ডিস্টার্ব করতে আসবে না। আমিও গেলাম। হ্যাঁ, এবার আসল খেলা শুরু। তো বন্ধুগণ আর বান্ধবীগণ, আজকে রাতে এই বাসরের আড্ডায় নাচ গান আর জমিয়ে মজা হবে। তাহলে সবাই রেডি তো? তাহলে এখন আমি একটা গান করতে চলেছি, ঠিক আছে? শোনো। সি sabes que ya llevo un rato mirándote. কই এবার কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই 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 কি করছো কি তোমরা? আরে আমার কথাটা একবার শোনো, গায়ে হাত তোলার আগে আমার কথাটা শোনো। দেখো, আমি তোমাদের যখন বলেছি দেব, তখন ঠিক জোগাড় করে দেবো। আমি তো আমার কথাটা একবার বিশ্বাস করো। আমি তো এতদিন ধরে তোমাদের সাথে কথা বলছি, বলো, কাজ তো হচ্ছেই, কখনো তো মিথ্যে কথা বলিনি, কথার খেলা বলছে কখনো? এই অনেক দিন ধরে তোর খোঁজ করছি, হ্যাঁ, আর তুই আমাদের থেকে খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। আজ তোকে হাতের নাগালে পেয়েছি, আর ওয়েট করা যাবে না, আর সময় তোকে দেওয়া যাবে না। তুই আজকে টাকা দিবি, নয়তো মাল দিবি। আরে টাকা কি করে?
টাকা মাল মাল দিতে পারবো, মাল মাল দেবো, যেমন কথা হয়েছে একদম একদম ওই রকম মালই দেবো। আর কবে দিবি বলতো তুই? সেই কবে থেকে দেবো দেবো করছিস? অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মালটা না এখন জোগাড় করা একটু চাপ হয়ে গেছে। কি হয়েছে, চারিদিকে পুলিশ তো রেড করছে, এখন ধরা পড়ে যাব। মাঝখান থেকে কী হবে, এই মালের চক্করে তোমরাও হয়তো অ্যারেস্ট হয়ে গেলে। হ্যাঁ, তো ওই কারণে আমি কয়েকদিন একটু চুপচাপ রয়েছি। ব্যাপারটা ধামাচাপা পড়ে গেলে তারপরে আমি নিজে জোগাড় করে তোমাদের মাল পৌঁছে দিয়ে আসবো তোমাদের কাছে। হ্যাঁ, মা কালী তুমি বলছি, মা কালী। শোন, এটাই লাস্ট চান্স, কিন্তু এবারের মতো তোকে ছাড়ছি, কিন্তু কিন্তু মনে রাখবি 3 দিনের মধ্যে যদি মাল আমার কাছে এসে না পৌঁছয় তাহলে তাহলে পুরো টাকাটা ফেরত দিতে হবে। এই তো দিয়ে দেবো, কোনো চাপ নেই। মাল যদি 3 দিনের মধ্যে না পৌঁছয় তাহলে পুরো টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবো। বাবা, খুব কনফিডেন্স বেড়ে গেছে দেখছি তোর ডিলিং নিয়ে। হ্যাঁ, কিরে বাড়িতে টাকা ছাপানোর মেশিন বসিয়েছিস নাকি? হ্যাঁ, সেরকমই কিছু। গুগলি, আর কিছুক্ষণ পর তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, কিন্তু তুই একবারের জন্য ভাববি না এই বাড়ি তোর পর হয়ে গেল। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আগে যেমন ছিল পরেও তেমনই থাকবে। যখন মিস করবি আমাদের কল করবি, ভিডিও কল করবি, আমরা তোর পাশে সব সময় আছি। ভুল করে ভাববি না বুড়ো ছেলে তোকে ভুলে যাবে। তোরা খুব ভালো থাকিস। হুম। दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए। বলছি এবার তো মিতুলকে ডাকতে হবে, ও তো আশীর্বাদ করবে। সঞ্চয়নদের তো বেরোতে হবে নাকি? মিতুল দিদি এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল বলতো? আমি তো দেখলাম উপরে গেল। মিতুল আবার উপরে গেল কেন? ওই তো মা।
এগুলো আনতে গেছিলাম। আমার সেই পুচকে গুগলি এই পুতুলগুলোর বিয়ে দিত। আজ নাকি সেই মেয়েটাই শ্বশুর বাড়ি চলে যাবে। সঞ্চয়ন, দেখো আমি এতদিন ধরে এই পুতুলগুলোকে যত্ন করে আগলে রেখেছি। আমার মেয়েটাকেও তুমি এভাবেই আগলে রেখো। হ্যাঁ, ও মাঝে মাঝে একটু জেদ করে ঠিকই, কিন্তু তুমি ওকে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝবে। ভারী লক্ষ্মী মেয়ে আমার। আর দু একবার হয়তো একটু রাগ দেখিয়ে ফেলবে, কিন্তু তুমি শক্ত করে ওর হাতটা ধরে ওর পাশে বসে ওকে একটু বুঝিও, দেখবে ওর মতন ঠান্ডা মেয়ে আর হয় না। আর ছোট থেকে খুব অভিমানী, জানো তো। কিছু হলো কি হলো না, গুগলি দেখবে মুখ ফুলিয়ে বসে আছে। ওকে যত্নে রেখো সঞ্চয়ন, বড় আদরের মেয়ে আমার। পিসিমণি, এবার কনকাঞ্জলিটা সেরে নি। গুগলি মা, এই চালটুকু নিয়ে পেছন ফিরে বলতে হবে যে মা, চিরকালের মতো তোমার ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। মায়ের ঋণ কি সত্যি কোনোদিন শোধ করা যায়? মায়ের দেওয়া শিক্ষা দিয়ে জীবনটা কাটে, যায় না ঋণ শোধ করা। আমি তোকে যেরকম শিক্ষা দিয়ে বড় করেছি, আমি জানি তোর এসব না মানারই কথা। দিতে হবে না তোকে, এসব নিয়ম করতে হবে না। শুধু সবাইকে নিয়ে একসাথে আগলে ধরে সুখে শান্তিতে সংসার করিস মা। সেদিনই আমি বুঝবো মিতুল মায়ের দেওয়া শিক্ষা সার্থক হয়েছে। করবো মিতুল মা, করবো। আর শোন না মা, নতুন পরিবার, নতুন সংসার তো, সবকিছু আগের মতো মনের মতো হবে বলে ভাবিস না। কিন্তু অভিযোগ করার আগে নিজের বুদ্ধি, ভালোবাসা সবকিছু দিয়ে সেই বাধা পেরোনোর চেষ্টা করবি, বুঝেছিস? ভালো থাকিস মিতুল মা, ভালো থাকিস মা। মিতুল,
মিতুল এবার ওরা যাবে প্লিজ